৪৮ ঘন্টা পর মূলা গাছের কি অবস্থা হতে পারে আমি নিজেও জানি না। কখনো দেখিনি যে মূলার বীজ লাগালে ঠিক ৪৮ ঘন্টা পর কি অবস্থা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। শুধু ভালোই না, অনেক টায়ার্ড আছি। এই মাত্র গার্ডেনে ঘাসগুলো কেটে ঘরে ঢুকেছি। ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করা খুবই জরুরি। আজ থেকে নিয়ে ঠিক ৪৮ ঘন্টা আগে আমি একেবারে নতুনদের জন্য একটি ভিডিও করেছিলাম মূলা গাছের। কারণ আমার গার্ডেনে অনেক বেশি মূলা গাছ হচ্ছিল এবং হয়েছে, যার অজস্র ভিডিও আপনারা দেখেছেন। সেই মূলা শাক দেখে অনেকেই জানতে চেয়েছেন এই জার্নি আমি কিভাবে শুরু করেছি। তো আমি বলেছিলাম যে আমার মেইন গার্ডেনে এখন লাল শাক, ডাঁটা শাক, পালং শাক, পুঁই শাক এসবের ফলন হবে, তাই মূলা শাক যেহেতু অনেক বড় হয় সেখানে আর জায়গা পাবে না। তো মূলা শাকের ফলন করব আমি একটি পটে, যেন সেই পটটি ধরে আমি এখানে সেখানে করতে পারি। তো সেই পারপোসে আমি মূলা শাকের জার্নি শুরু করি ঠিক এখন থেকে নিয়ে ৪৮ ঘন্টাও আগে। তো চলুন, এবং এই পটটি আমি বাহিরে রাখবো, বাহিরে রেখেছিলাম। তো চলুন ৪৮ ঘন্টা পর বীজ দেওয়ার পর আমাদের মূলা গাছের পটের কি অবস্থা একটু ঘুরে দেখে আসি। আমি নিজেও দেখে আসি, আপনাদেরকে একটু দেখে নিয়ে আসি। এই সেই বড়সড় একটি পট যেখানে আমি মূলার বীজ দিয়েছিলাম আপনাদেরকে সাথে নিয়েই ৪৮ ঘন্টাও আগে। তো এই পটটি ছিল বাহিরে। আমি যখন কিছুক্ষণ আগে গার্ডেনের ঘাস কাটছিলাম, গার্ডেনে ঘাস কাটার সময় এই পটটি আমি কনজারভেটরিতে রেখেছি। ভাবলাম ৪৮ ঘন্টা পর কী অবস্থা আমি নিজেও একটু দেখব এবং আমার ভিউয়ার্সদেরও একটু দেখাবো। তো আমি সেই যে পলিথিন দিয়ে বাহিরে রেখেছিলাম তখন কিন্তু ঠিক এমনটাই স্টিম হয়নি। আমি যখন ঘরে রেখেছি আমার কনজারভেটরিতে কিন্তু দারুণ রোদ উঠেছে। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন, খুব চমৎকার রোদ উঠেছে। রোদের তাপে কিন্তু আমার গাছগুলো অনেকটাই চুপসে গেছে। পানির কোনো প্রয়োজন নেই, জাস্ট চুপসে আছে রোদের তাপের কারণে। এই যে দেখুন, অনেক 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 বেশি রোদ উঠেছে। আশা করি ফ্লোর দেখলেও আপনারা বুঝতে পারছেন। তো এই রোদে যেহেতু এখানে হাফ অ্যান আওয়ার হয়ে গেছে আছে, তো স্টিম পেয়ে এই যে দেখুন প্লাস্টিকের উপরটি কিন্তু একেবারে স্টিম হয়ে গেছে। তো চলুন আপনাদের সাথে নিয়েই আমি ৪৮ ঘন্টা পর কি অবস্থা আমার মূলা গাছে একটু দেখে আসি। আমি নিজেও জানি না কি অবস্থা। গাছটি বাহিরে ছিল, যেহেতু বাহিরে ছিল তাপ অবশ্যই পেয়েছে, কারণ এই যে প্লাস্টিক, এই প্লাস্টিকটি কিন্তু আমি বাহিরে থাকা অবস্থাতেও খুলিনি। তো চলুন আমরা এখন আপনাদের সাথে নিয়েই এই প্লাস্টিক র্যাপটি খুলে নিচ্ছি। কোথায় গো তোমাকে বেঁধে রেখেছিলাম, আসো একটু খুলে নেই। এই তো আমি প্লাস্টিকের সাইড থেকে যে গিট দিয়ে দিয়েছিলাম তা খুলে নিয়েছি। তো এই যে স্টিমগুলো একটু ঝেড়ে নিচ্ছি। তারপর এই যে আমি আমার জাদুর মন্ত্রটি খুলে নিচ্ছি। ওয়াও, শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। যতই বলবো ততই কম হবে, আল্লাহর রহমত। এই যে দেখুন, শীতের সময় গাছ বানাতে কত কষ্ট হয়, আর একটু গরম পেয়ে আমার এই মূলা গাছটি কত চমৎকারভাবে বেড়েছে। প্লাস্টিকটি দিয়ে রাখার কারণে এই যে দেখুন আমাদের যে স্টিম তৈরি হয়েছে, এই স্টিমগুলো গাছগুলোকে অঙ্কুরিত করতে অনেক সাহায্য করেছে। এখনও পর্যন্ত কিন্তু এই যে ভেতর থেকে বীজ বের হচ্ছে, এই যে দেখুন, এই যে। তো আমি আর ধরছি না, কারণ এগুলো হচ্ছে ন্যাচারাল গ্রোথ। ন্যাচারাল গ্রোথ যা হচ্ছে নিজেই বাড়ে, নিজেই বড় হয়, তাই এখানে আমার কোনো কাজ নেই। তো এই যে দেখুন, আমি যেভাবে বলেছিলাম সারি বেঁধে আমি বীজগুলো দিয়েছিলাম, সারি বেঁধেই কিন্তু গাছগুলো উঠেছে। আর এর যে কি সৌন্দর্য আশা করি আপনারা নিজেরাই বুঝতে পারছেন। এখন আমার টার্গেট হবে যখনই একটু বড় হয় মাঝখানের যে এই বের শাকগুলো সব আমি তুলে খেয়ে ফেলবো। আর এই যে সাইডে যে আছে আমাদের শাকগুলো, এখান থেকে এই যে দেখুন অনেক বীজ একসাথে দিয়েছি, তাই অনেক শাক একসাথে উঠেছে। এখান থেকে টেনে টেনে আমি তুলবো, আর মূলা খাওয়ার জন্য আমি গ্যাপ করে রাখবো যেন মূলা খেতে পারি। আই এম নট বিগ ফ্যান অফ মূলা। আমি মূলার এত বেশি পাগল না, তবে মূলা শাকটি খেতে ভীষণ ভালো লাগে চিংড়ি মাছের সাথে। আর এবছর আমি মূলা লাগিয়েছি সাদা মূলা। বিশেষ করে আমার নানার কথা আমার এত বেশি মনে পড়ছিল, আমি নিজেও জানি না।
আমরা যখন ছোট ছিলাম, যখন দেশের বাড়ি যেতাম ঈদের সময়ে, মা বাবা যখন নিয়ে যেত, তখন দেখতাম যে আমার নানা দুপুরবেলা গোসল করে মাথার চুল চিরুনি করে একটি একটি সাদা গেঞ্জি পরে লাল একটি গামছা কাঁধে নিয়ে উঠানে পাটি বিছিয়ে গরম ভাত এবং সাদা মূলা চাক চাক করে কেটে এবং শুকনো মরিচ আমার নানি দিত। তো আমার নানা দেখতাম পাটিতে বসে সেই গরম ভাত চাক মূলার সাথে শুকনো মরিচের সাথে খেত। কেন যেন আমার ইচ্ছে হচ্ছে সাদা মূলা আমি খাবো, তবে সব থেকে কিনে নয়, সেখানে অনেক সার থাকে, নিজে বানিয়ে খাবো। জানি না মূলা বানাতে পারবো কি না, তবে চেষ্টা চালাচ্ছি। জানি না নানার কথা এবার কেন এত বেশি মনে পড়ছে, সেই পারপোসে আমি এবার মূলা বানাবো। যেমন কি বললাম, আই এম নট বিগ ফ্যান অফ মূলা, আমি অনেক বেশি মূলার পাগল নই। মূলা শাকটি খেতে অনেক মজা লাগে। নিশ্চয়ই এর আগে একটি ভিডিও দেখেছেন, আমার গার্ডেন থেকে মূলা শাকের হারভেস্ট করেছি এবছর প্রথম, তা খেয়েছি, অনেক মজা হয়েছিল। আজাদও খেয়েছে, বলল যে অনেক মজা হয়েছে। এই যে দেখুন, এখন হচ্ছে গার্ডেনে এই গাছটি আমি রাখবো, তবে এখন আর এই প্লাস্টিকটি আমি দেব না, প্লাস্টিকটি সরিয়ে রাখবো, কারণ এখন আমাদের গাছ বের হয়ে গিয়েছে, এখন আর এই মূলা শাকে প্লাস্টিকের কোনো প্রয়োজন নেই। তো এই যে দেখুন, এত বড় সড়ো টেরাকোটা, এর কিন্তু নিচের দিকে অলরেডি ফুটো করা আছে। তো বৃষ্টি বাদল যাই হোক না কেন, পানি নিচের দিকে চলে যাবে, কোনো সমস্যা নেই। আমি ভেবেছিলাম যে 48 ঘন্টায় এই অবস্থা, ইটস আনবিলিভেবল। আমি কিন্তু এখানে যখন বীজ দিয়েছিলাম তখন উপরে যে পানিটি দিয়েছিলাম, আমি কিন্তু নর্মাল পানি দেইনি, আমি বৃষ্টির পানি স্প্রে করেছিলাম। আপনাদের সাথে শেয়ার করা হয়নি, বৃষ্টির পানির সাথে আমি বৃষ্টির পানি হালকা স্প্রে করেছি, তারপরে স্প্রে করেছিলাম কলার খোসার সার, কারণ বীজ দেওয়ার পর স্বভাবতই আমাদের কিছুটা পানি দিতে হয়। তো সেই পানি হিসেবে আমি বৃষ্টির পানি দিয়েছিলাম, কারণ আমার বৃষ্টির পানি কিন্তু প্রিজার্ভ করা থাকে। এই যে আমার কনজারভেটরির যে পাশে আমি আলু গাছ লাগিয়েছি, সেখানে একটি বড় সড়ো ড্রাম দেখতে পাচ্ছেন। এই ড্রামে আমার বৃষ্টির পানি সেভ হয়। তো এই ড্রাম থেকে নিয়ে আমি বৃষ্টির পানি দিয়েছিলাম, যার ফলে আপনারা নিজেরাই দেখুন, কলার খোসার সার আমি দিয়েছি আর বৃষ্টির পানি, 48 ঘন্টায় এই গাছের এই অবস্থা। শুকুর আলহামদুলিল্লাহ, আমি যত বলবো ততই কম। নিয়ামত এমন একটি জিনিস, রিজিক এমন একটি জিনিস, যদি আপনার কিসমতে থাকে তা চলে আসবেই আপনার কাছে। এই যে দেখুন কত চমৎকারভাবে চলে এসেছে। তো এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে। এগুলো হচ্ছে খুবই ভালো জাতের মূলার বীজ। আপনাদের যদি কারো প্রয়োজন হয়, আপনারা আমার ওয়েবসাইটে ঘুরে দেখে আসতে পারেন, সেখানে এই বীজ রয়েছে labonykitchen.co.uk/shop। তাছাড়া আমার নিজের লাগানো অর্গানিক আর অন্যান্য দেশীয় সবজির বীজ আপনারা পেয়ে যাবেন। এই মূলার বীজ যদি 48 ঘন্টায় এই অবস্থা হয়, আপনারা নিজেরাই চিন্তা করুন সামারে কতবার আপনারা এই মূলার বীজ ফেলে খেতে পারবেন। তো এই মূলা গাছকে এখন দ্রুত বাড়িয়ে তোলার জন্য নেক্সট যে খাবার হবে তা হবে কি, আপনারাই বলেন তো, ম্যাজিক সার। তবে আজ আমি দেব না, যেহেতু 48 ঘন্টা হয়েছে আর শুরুতেই আমি কলার খোসা সার দিয়েছি, তাই অ্যাটলিস্ট আমি 7 থেকে 8 দিন অপেক্ষা করব। আর যেহেতু অর্গানিক সার নিজেরা বানিয়ে দিচ্ছি, তাই পরিমাণে কম বেশি হলে কোনো সমস্যা নেই। তো আমি ঠিক 7 থেকে 8 দিন পর এই গাছে কি ব্যবহার করব, আমার ম্যাজিক সার। আর ম্যাজিক সার কি আপনাদের জানতে যদি ইচ্ছে হয়, অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করবেন লাবণী কিচেন ম্যাজিক সার, আপনারা পেয়ে যাবেন। এই ম্যাজিক সার এবং এই কলার খোসা সার দিয়ে আমি খুব দ্রুত হারে এই মূলা গাছটি এবার বানাবো। আশা রাখছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে যারা ভিডিওটি নতুন দেখছেন, প্লিজ ভিডিওটি ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দেখবেন, তারাও যেন নতুন কিছু জানতে পারে, শিখতে পারে। এবং যারা অলরেডি আমার চ্যানেলে এসেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা করেননি, প্লিজ ভিডিওটি দেখার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন। এতে করে আমি যত ভিডিও আপলোড করব আপনাদের কাছে চলে যাবে মুহূর্তেই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।